হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা পশ্চিমবঙ্গের যে জেলাগুলি তার প্রশাসনিক বিভাগ সম্পর্কে আজকে আমরা জানবো এবং জানবো তাদের হেডকোয়ার্টার এবং কতগুলি সাব ডিভিশন রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলি। তো দেখে নিই, প্রথম যদি আমরা দেখি যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলি প্রশাসনিক বিভাগ। তো 5টি বিভাগ রয়েছে পশ্চিমবঙ্গে। তো প্রথম বিভাগ হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি বিভাগ যদি আমরা দেখি তো এর হেডকোয়ার্টার হচ্ছে জলপাইগুড়ি এবং এর যে জেলাগুলি হচ্ছে কি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলা। যদি আমরা দেখি মালদা ডিভিশন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদকে নিয়ে গঠিত মালদা ডিভিশন। এই মালদা ডিভিশনের হেডকোয়ার্টার হচ্ছে তোমার মালদা বা ইংরেজবাজার। এরপর যদি আমরা দেখি বর্ধমান ডিভিশন, বর্ধমান ডিভিশনে আমরা দেখি যে 4টি জেলা রয়েছে, পূর্ব পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে এবং হুগলি রয়েছে। এর বর্ধমান ডিভিশনের হেডকোয়ার্টার হুগলির চুঁচুড়া। এরপর যদি আমরা দেখি যে প্রেসিডেন্সি ডিভিশন, এর হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা। এই জেলাগুলি হচ্ছে কি কলকাতা, হাওড়া, নদিয়া এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এটা হচ্ছে প্রেসিডেন্সি কি বিভাগ? প্রেসিডেন্সি বিভাগ। এবার যদি আমরা দেখি যে আরেকটা আছে মিদনাপুর বিভাগ রয়েছে, কি বললাম? মেদিনীপুর বিভাগ। এই যে মেদিনীপুর যে আছে, মেদিনীপুর বিভাগের হেডকোয়ার্টার হচ্ছে মিদনাপুরে। এখানে জেলাগুলি যদি আমরা দেখি তো অবশ্যই পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে, এরপর ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া রয়েছে এই মেদিনীপুর ডিভিশনে। এরপর আমরা দেখব পশ্চিমবঙ্গের জেলাগুলি, তার হেডকোয়ার্টার এবং তার যে সাব ডিভিশনগুলি সে সম্পর্কে আমরা জানবো। প্রথমে দেখি জলপাইগুড়ি। তো অবশ্যই জলপাইগুড়ি, তো জল লিখলাম, হ্যাঁ, প্রথম অক্ষরটা আমরা লিখবো। তো জলপাইগুড়ি সাব ডিভিশন যদি আমরা দেখি তো জলপাইগুড়ির সদর, কি বললাম? জলপাইগুড়ি সদর। একটা কথা মাথায় রাখবে যে যার পেছনে থাকবে সদর, যেমন জলপাইগুড়ি সদর লেখা আছে, তো সদর অর্থাৎ এটা হচ্ছে কি জলপাইগুড়ির হেডকোয়ার্টার, কিন্তু কি বা সদর দপ্তর হচ্ছে জলপাইগুড়ি সদর। এরকম মনে রাখবে। এরপর দেখবো যে ধূপগুড়ি। ধূপগুড়ি হচ্ছে কি এর সাব ডিভিশন। এরপর মালবাজার, অর্থাৎ জলপাইগুড়ি জেলার 3টি সাব ডিভিশন রয়েছে। এরপর যদি আমরা দেখি যে কোচবিহার, কোচবিহার, ঠিক আছে, কোচবিহার জেলার 5টি রয়েছে সাব ডিভিশন রয়েছে। প্রথমে দেখি যদি কোচবিহার সদর, এটি হচ্ছে হেডকোয়ার্টার কোচবিহারের, বললাম কোচবিহার সদর। এরপর দেখবো যে দিনহাটা রয়েছে সাব ডিভিশন। তুফানগঞ্জ রয়েছে, তুফানগঞ্জ সাব ডিভিশন রয়েছে। এরপর রয়েছে মাথাভাঙা সাব ডিভিশন কোচবিহারের। এরপর রয়েছে মেখলিগঞ্জ সাব ডিভিশন রয়েছে এই কোচবিহার জেলায়, মেখলিগঞ্জ সাব ডিভিশন। আলিপুরদুয়ার, তো আলিপুরদুয়ারে একটি মাত্র সাব ডিভিশন রয়েছে, আলিপুর সদর। আলিপুর সদর। কালিম্পং, কালিম্পংয়েরও একটি রয়েছে ডিভিশন রয়েছে, সেই সাব ডিভিশনের নাম হচ্ছে কি বললাম? আলিপুরদুয়ারে একটি রয়েছে তোমার সাব ডিভিশন, সেটি হচ্ছে আলিপুর সদর। কালিম্পংয়ে একটি রয়েছে তোমার সাব ডিভিশন, তার নাম হচ্ছে কালিম্পং সদর। কালিম্পং সদর রয়েছে। এরপর যদি আমরা দেখি যে দার্জিলিং, দার্জিলিং যদি আমরা দেখি তো দার্জিলিং এর 4টি রয়েছে সাব ডিভিশন। প্রথম দার্জিলিং সদর, কি বললাম? দার্জিলিং
সদর, এটি হচ্ছে তার হেডকোয়ার্টার। এরপর যদি আমরা দেখি যে শিলিগুড়ি রয়েছে তার সাব ডিভিশন। এরপর যদি আমরা দেখি যে কার্শিয়াং রয়েছে, তার সাব ডিভিশন। মিরিক রয়েছে। উত্তর দিনাজপুর যদি আমরা দেখি তো উত্তর দিনাজপুরে কিন্তু 2টি রয়েছে সাব ডিভিশন। একটি হচ্ছে রায়গঞ্জ সদর এবং অন্যটি রয়েছে ইসলামপুর। কি বললাম? ইসলামপুর। এবার যদি আমরা দেখি যে দক্ষিণ দিনাজপুরে 2টি রয়েছে সদর, মানে সাব ডিভিশন রয়েছে 2টি। একটি হচ্ছে তোমার বালুরঘাট সদর, আর একটি রয়েছে গঙ্গারামপুর। এরপর যদি আমরা যাই মালদা, তো মালদায় সাব ডিভিশন যদি আমরা দেখি তো 2টি সাব ডিভিশন রয়েছে। একটি মালদা বা ইংরেজ বাজার সদর, আর একটি রয়েছে চাঁচল। এবং যদি আমরা সাব ডিভিশন দেখি তো মুর্শিদাবাদের 5টি রয়েছে সাব ডিভিশন রয়েছে। বহরমপুর সদর। এরপর রয়েছে তোমার লালবাগ রয়েছে। দমকল রয়েছে। কান্দি রয়েছে। এরপর রয়েছে জঙ্গিপুর। কি বললাম? জঙ্গিপুর রয়েছে। মুর্শিদাবাদের এই 5টি সাব ডিভিশন। এরপর যদি আমরা দেখি যে নদিয়া, তো নদিয়ার যদি আমরা দেখি যে সাব ডিভিশনগুলা কৃষ্ণনগর সদর। বললাম কৃষ্ণনগর সদর। এরপর রয়েছে কল্যাণী রয়েছে। এরপর রয়েছে তেহাট্টা। কি বললাম? তেহাট্টা রয়েছে। এরপর রয়েছে তোমার রানাঘাট রয়েছে। এরপর যদি আমরা দেখি যে উত্তর 24 পরগনা। কি বললাম? উত্তর 24 পরগনার যদি আমরা দেখি যে 5টি রয়েছে এর সাব ডিভিশন রয়েছে। তো একটি প্রথমটি রয়েছে কি বারাসত। কি বললাম? বারাসত সদর। বারাসত সদরের পরে রয়েছে কি বসিরহাট রয়েছে। এরপর রয়েছে বনগাঁ সাব ডিভিশন রয়েছে। এরপর রয়েছে তোমার বিধাননগর রয়েছে। এরপর রয়েছে ব্যারাকপুর রয়েছে। এই 5টি সাব ডিভিশন রয়েছে। এরপর যদি আমরা দেখি যে দক্ষিণ 24 পরগনার সাব ডিভিশন, যদি আমরা দেখি এর হেডকোয়ার্টার হচ্ছে আলিপুর। তোমরা জানো যে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের পশ্চিমবঙ্গের। আলিপুর হচ্ছে এর হেডকোয়ার্টার, আলিপুর সদর, তাই না?
এরপর রয়েছে ডায়মন্ড হারবার, কি বললাম, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার রয়েছে। এরপর রয়েছে ক্যানিং রয়েছে, কি রয়েছে, ক্যানিং, ক্যানিং রয়েছে। তারপরে রয়েছে কাকদ্বীপ, কাকদ্বীপ রয়েছে। এরপর রয়েছে তোমার বারুইপুর রয়েছে। পূর্ব বর্ধমানের হেডকোয়ার্টার কোথায় এবং তার সাব ডিভিশন, সাব ডিভিশন পূর্ব বর্ধমান, তাই না? সাব ডিভিশন কয়টি রয়েছে? পূর্ব বর্ধমানের সাব ডিভিশন বর্ধমান সদর উত্তর, বললাম বর্ধমান সদর, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ, বর্ধমান সদর দক্ষিণ। এরপর রয়েছে কালনা, কি বললাম, কালনা ও কাটোয়া, কালনা ও কাটোয়া হচ্ছে কি, কালনা ও কাটোয়া হচ্ছে পূর্ব বর্ধমানের সাব ডিভিশন। এরপর দেখি যে পশ্চিম বর্ধমানের, পশ্চিম বর্ধমানে যদি আমরা সাব ডিভিশন দেখি তো আসানসোল, আসানসোল ও দুর্গাপুর, ও দুর্গাপুর। এরপর যদি আমরা দেখি যে হাওড়া, যে হাওড়া যে আছে, হাওড়া রয়েছে দুইটি সাব ডিভিশন, একটি রয়েছে কি হাওড়া সদর, হাওড়া সদর, আর একটি রয়েছে উলুবেড়িয়া সাব ডিভিশন, উলুবেড়িয়া, তাই না? তো হাওড়া দুটি রয়েছে সাব ডিভিশন। এবার হুগলি দেখি আমরা, হুগলি হচ্ছে সাব ডিভিশন হচ্ছে কি চুঁচুড়া সদর, কি বললাম, চুঁচুড়া সদর রয়েছে। এরপর শ্রীরামপুর রয়েছে, শ্রীরামপুর রয়েছে। এরপর রয়েছে তোমার চন্দননগর রয়েছে। এরপর রয়েছে আরামবাগ সাব ডিভিশন, কি বলবো, আরামবাগ। তো হুগলির চারটি সাব ডিভিশন রয়েছে হুগলির, আরামবাগ। এরপর যদি আমরা দেখি যে ঝাড়গ্রাম, ঝাড়গ্রামে রয়েছে একটি মাত্র সাব ডিভিশন, ঝাড়গ্রামে সাব ডিভিশন যদি আমরা দেখি তো ঝাড়গ্রাম সদর, কি বললাম, ঝাড়গ্রাম সদর। এরপর যদি আমরা দেখি যে বীরভূম, বীরভূমের সদর দপ্তর যদি আমরা দেখি, না সরি, সাব ডিভিশন এবং সদর দপ্তর সিউড়ি, সিউড়ি সদর রয়েছে, সিউড়ি সদর। এরপর রয়েছে তোমার বোলপুর রয়েছে, এবং রয়েছে রামপুরহাট, কি বললাম, রামপুর হাট। বাঁকুড়ার যদি আমরা সাব ডিভিশন দেখি তো বাঁকুড়ার সাব ডিভিশন আমরা দেখবো যদি, সেটা হচ্ছে কি বিষ্ণুপুর, বাঁকুড়া সদর, বাঁকুড়া সদর রয়েছে। এরপর রয়েছে বিষ্ণুপুর রয়েছে, কি বললাম, বিষ্ণুপুর রয়েছে। এরপর খাতড়া রয়েছে হচ্ছে বাঁকুড়া সাব ডিভিশন। এরপর যদি আমরা দেখি যে পশ্চিম মিদনাপুর, পশ্চিম মিদনাপুর, তো হ্যাঁ, পশ্চিম মিদনাপুর যদি আমরা দেখি তো মিদনাপুর সদর হচ্ছে সাব ডিভিশন, মিদনাপুর সদর,
এরপর রয়েছে খড়গপুর, এরপর রয়েছে ঘাটাল। এই তিনটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের সদর সাব ডিভিশন। এরপর পূর্ব মেদিনীপুর যদি আমরা দেখি, তো পূর্ব মেদিনীপুরের সাব ডিভিশন যদি আমরা দেখি, তমলুক সদর। বললাম তমলুক সদর। এরপর আছে হলদিয়া রয়েছে, কোনটাই রয়েছে, আগ্রা।